আমরা সবাই মিলে আমাদের এই প্রাণের কপাট খুলে দিই, আমাদের এই হৃদয়ের কপাট খুলে দিই। আমরা বদন ভরে উচ্চস্বরে একটু গৌর গোবিন্দ বলে ধ্বনি করে নেব। হরিবল হরিবল হরিবল। গৌর গৌর বল সবে প্রেমানন্দে হবে। তোরা আয় নামেতে, এই নামেতে এ জনম সফল হবে। গৌরী গৌর হরি বল, গৌর হরি জনিতাই। হ্যালো গৌর হরি বল, গৌর হরি বল। দেখো আজ পড়াশের পালা, এই সকাল থেকে অনেক ধরনের পালা, অনেক ধরনের গৌর গোবিন্দের লীলা আপনারা আস্বাদন করেছেন। এবার এখন সময় অনুসারে বাসক সজ্জা মান করতে হবে। বাসক সজ্জা মানের পরে হবে কলহন্তরিতা মান মিলন করে শয়নে রাখবে। আগামীকাল থেকে জাগরণ থেকে শুরু হবে হলো। তাই এখনকার বিষয় হলো বাসক সজ্জা। নদীয়ার মাঝে আমার কাঙ্গালে ঠাকুর গৌর হরি, আমার দয়াল ভগবান, দয়াল ভগবান আজ তার ভক্তগণ সঙ্গে করে হরিনাম সংকীর্তন করে করে বিজলীলা ভাবিতে ভাবিতে ভাবনার মূর্তি গৌরামা যেন সেই ব্রজ রসে ডুবে গেল। বহিরঙ্গের ভক্তগণ সঙ্গে করে প্রভু আমার হরির নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে সেই প্রেম রস আস্বাদ। একদিকে প্রভু হরির নাম করলেন ভক্তগণ সঙ্গে করে, আবার অপরদিকে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে করে সেই প্রেম রস আস্বাদন করছে। যে রস বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আস্বাদন করেছিলেন, আমার গোবিন্দ কিন্তু আস্বাদন করিতে পারেনি। আমার ভগবান শ্রীকৃষ্ণের আস্বাদনের স্বাদ জেগেছিল, কিন্তু আস্বাদন হলো না। ভগবান শ্রীকৃষ্ণ একদিন বৃন্দাবনে রাধারানীকে বললেন, রাধে গো, প্রেমময়ী, তুমি কৃষ্ণ বলে কেন কাঁদো? কৃষ্ণ বলে কাঁদিলে কি হয়? রাধারানী বললেন, বধূ, ও তুমি বুঝবে না, ও তুমি বুঝবে না, তুমি তো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদো নাই, তাই তুমি বুঝবে না। কৃষ্ণ বলে কাঁদাই যে
কত সুখ, কৃষ্ণ বলে কাদাই যে কত শান্তি, ও তুমি বুঝবে না বধূ। তাই বৃন্দাবনে শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে ভালোবেসে কৃষ্ণ বলে কেঁদে যে রস আস্বাদন করেছিলেন, সে রস আমার গোবিন্দ আস্বাদিতে পারেনি, আমার গোবিন্দ আস্বাদিতে পারেনি। তাই এবারে নদীয়াতে দুইটি দেহ একত্রিত হলে এবার কখনো রাধা ভাবে ভাবাপন্ন হন, আবার কখনো গোবিন্দ ভাবে ভাবাপন্ন। তাই প্রভু আমার সেই রস আস্বাদিতে এবার রাধা ভাবে ভাবাপন্ন, ঠিকই যেন বৃন্দাবনের সেই রাই কিশোর। আজ নদিয়ার মাঝে ভক্ত মাঝে, আজ ভক্তগণের মাঝে হরির নাম সংকীর্তন করিতে করিতে প্রভুর যেন কি ভাবের উদয় হলো। তাই মহাজন প্রভুর এই ভাব দর্শন করে স্বরূপে আরব ধরে গৌর হরির এই ভাব দর্শন করে কলম দিলে
হরিবল গৌর হরিবল। সমাবেত বৈষ্ণব মণ্ডলী, শ্রদ্ধেয় আমার গৌর ভক্ত এবং কৃষ্ণ ভক্তগণ, সকলের কাছে আমার এই অন্তরে অন্তর্নিহিত শ্রদ্ধাঞ্জলি আপনাদের ওই যে যুগল চরণ, ওই যুগল চরণ প্রান্তে জানাচ্ছি। নিতাই গৌর হরিবল গৌর হরিবল গৌর হরিবল হরিবল। দেখুন, আমি একজন অজ্ঞান বিদ্যা বুদ্ধিহীন ভজনবিহীন, গৌর ভজন কৃষ্ণ ভজনে যে আমি কিছুই জানি না, গৌর ভজন কৃষ্ণ ভজনের কিছুই জানি না গো বাবা। কৃষ্ণ ভজন শূন্য একটি নিরস দেহ নিয়ে আপনাদের চরণ পাশে এসে দাঁড়িয়েছি। কেন বলতে পারে? আশা করি, বড় একটি বাসনা করে আপনাদের চরণ পাশে এসে দাঁড়িয়েছে। আপনারা সাধুগুরু বৈষ্ণব, বৈষ্ণবের শিরোমণি প্রেম রসের প্রেমী হলেন আপনারা। হরিবল হরিবল। তাই বড় আশা করি আপনাদের চরণ পাশে এসে দাঁড়িয়েছে। যদি এই গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের সরস দেহের পরশে এই সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে
যদি আমার এই ভজন শূন্য নিরাশ দেহখানা একটু সরস হয়ে যায়, যদি আমার গৌর গোবিন্দের চরণ সেবায় লাগে, তাই তো বড় আশা করি, বড় বাসনা করি আপনাদের চরণ পাশে সেখানে। তাই আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনারা আমার প্রতি একটু করুণা করুন। আপনাদের ওই যুগল চরণ আমার এই মস্তকে রেখে আশীর্বাদ করবেন। আমি যে পথে দাঁড়িয়েছি, এই পথটি অবলম্বন করে আমি যেন আমার সেই শেষের দিনটুকু পর্যন্ত চলে যেতে পারি। শুধু তাই নয়, আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় যেন কোটি কোটি জন্মের স্বীকৃতির ফলে এ জন্মে কৃষ্ণ ভক্ত মাতা পিতার ঘরে জন্মগ্রহণ করেছিলাম বলে আজ আপনাদের মতো গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের চরণের পাশে সে দাঁড়াতে পেরেছি। তাই আপনাদের চরণে আমার এই নিবেদন, আমারই যেন শুধু এই জন্মে নয়, এই জন্মের মতো করে যেন প্রতি জন্মে জন্মে কোন একজন কৃষ্ণ ভক্ত মাতৃগর্ভে জন্মগ্রহণ করে যেন আমি যুগে যুগে জন্ম জন্মান্তরে এমনই ভাবে গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের সঙ্গ করতে পারি। গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গৌর কথা, কৃষ্ণ কথা আলোচনা করে আপনাদের মতো ভক্তের প্রাণে যে আমি আনন্দ দেব, সে মতো ক্ষমতা আমার নেই। তবে আপনাদের অর্পিত ভান্ডার হতে আপনারা করুণা করে আমার প্রতি একটু করুণা করে আপনাদের অর্পিত ভান্ডার হতে এই অধমিকাকে যতটুকু অর্পণ করবে, সেই অর্পিত বস্তুটুকু আজ আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। হরিবল, হরিবল। তাই এখনকার বিষয় হলো আমার গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা, আমার রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা, বাসক সজ্জা মা। তাই আজ নদিয়ার মাঝে আমার কাঙ্গালের ঠাকুর গৌর হরি করলেন গো, সাঁঝের বেলায় ভক্তগণ সঙ্গে করে মধুমাখা হরির নাম সংকীর্তন করতে লাগলেন শ্রীবাস অঙ্গনে। তাই গৌর হরিব শ্রীবাস অঙ্গনের মাঝে হরির নাম সংকীর্তন করছে। হরিবল। প্রথমেই তো বললেন প্রভুর দু প্রকার ভক্ত, একটি হলো অন্তরঙ্গ, একটি হলো বহিরঙ্গ। তাই এবার শিবাসঙ্গিনার মাঝে গৌর হরি আমার ভক্তগণ সঙ্গে করে নাম সংকীর্তন করছে। প্রেমানন্দ বাহুতলে
সেবা সঙ্গনের মাঝে। সেবা সঙ্গনে, এই তো সেই সেবা সঙ্গন গো। হরিবল হরিবল। শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো বাসা। এই তো সেই সেবা সঙ্গন, যেখানে হয় ভক্তগণের আগমন, যেখানে হয় সদা গৌর কথা কৃষ্ণ কথা আলাপন। এই তো, এ আমার কথা নয় গো, শাস্ত্রে বললেন, ভাগবতে বললেন, যেখানে হয় গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের আগমন, যেখানে হয় সদা গৌর কথা কৃষ্ণ কথা আলাপন, সেই স্থানটি হয়ে যায় মধুময় বৃন্দাবন। নবদ্বীপার বৃন্দাবন সমধুপুরী, তাহার মাঝে বিরাজ করেন আমার কিশোরা কিশোর। নবদ্বীপার বৃন্দাবন সমধুপুরী, এর মধ্যে কোনো ভেদ নেই, এর মধ্যে কোনো ভাগ নেই। সমধুপুরী, তাহার মাঝে বিরাজ করেন আমার কিশোরা কিশোরী। তাই বৃন্দাবনে ছিল যারা, নদিয়াতেও এলো তারা। বৃন্দাবনে ছিল যারা, এবারে নদিয়াতেও এলো তারা। তাই প্রভু আমার শ্রীবাস সঙ্গনে, শ্রীবাস, শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, বাস শব্দের অর্থ হলো বাসা। ভগবান এখনো, আমার গৌর হরি এখনো এখনো শ্রীবাস সঙ্গিনাটি আলোকিত করে দাঁড়িয়ে আছে গো। অনুমান নয়, বর্তমান। গৌর ভজন, কৃষ্ণ ভজন অনুমানের ভজন নয়, বর্তমানের ভজন। এখনো দাঁড়িয়ে আছে কোথায়? শ্রীবাস সঙ্গিনা। তাহলে প্রশ্ন জাগে, আমরা তো অনেকেই ওই নবদ্বীপে গিয়েছে, সেবা সঙ্গনে গিয়েছে, কই গৌর হরিকে তো দেখতে পেলাম না। হরিবল হরিবল মা। বহির্জগৎ নয়, অন্তর্জগতে শ্রী বাস। শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, বাস শব্দের অর্থ হলো বাসা। যদি কোনো ভাগ্যবানী, যদি কোনো ভাগ্যবতী জি গুরুচরণ আশ্রয় গ্রহণ করে, গুরু কৃপা লাভ করে, গুরু কর্মের দ্বারা, কর্মের দ্বারা, দেখুন গুরুমন্ত্র কর্ণে নিলাম আর আমার ভজন সাধন হয়ে গেল না। ভজন বড় কঠিন। শুধু গুরুমন্ত্র কর্ণে নিলেই ভজন হবে না, গুরু কর্ম করতে হবে। তাই যদি কোনো ভাগ্যবান, যদি কোনো ভাগ্যবতী জি গুরু কর্মের দ্বারা তার দেহটিকে নবদ্বীপ ধামে পরিণত করে, তার হৃদয়টিকে একবার শিবাস রঙ্গিনায় পরিণত করিতে পারে, করিতে পারে। গৌরামার সেই ভক্তের হৃদয় শিবাস অঙ্গিনাটি আলোকিত করে, আলোকিত করে এখনো আজও বর্তমান গৌরহরি আমার দাঁড়িয়ে আছে। গৌরহরি আমার দাঁড়িয়ে আছে। দেখে কারা? জগতের সবাইকে দেখে না, এই চর্মচক্ষু দিয়ে তাকে দেখা যায় না। তাকে দেখতে হলে দেখবার মতো নয়ন গড়াতে হবে। এখানে গুরু কৃপার প্রয়োজন আছে। দেখবার মতো নয়ন না গড়ালে ওই মূর্তিখানা দেখা যায় না। তাই যদি কেউ গুরু কৃপায়, গুরু কর্মের দ্বারা সেই নয়নটি একবার গুরু কৃপায় যার খুলে যায়, সেই ভাগ্যবান ভাগ্যবতী স্বরূপে আরোপ ধরে হৃদয় ঘরে সদা সর্বত্র এখনো আজ বর্তমান আমার গৌর বদন খানা দর্শন করে। দেখো, কলির ভজন বড় সহজ ভজন। কলিতে এসেছেন আমার গৌর হরি, আমার দয়াল ভগবান।
কলিহত জীবের মলিন দশা দর্শন করে যে কলিহত জীব অধঃপতনে চলে যাচ্ছে, তাই কলিহত জীবের মলিন দশা দর্শন করে এবার নদিয়ায় এসে আবির্ভাব হলেন, অবতরী হলেন। ভগবান জন্ম নেয় না, অবতার বা অবতরী, প্রতি যুগে অবতার হয়েছে। সত্য ত্রেতা দাপরে অবতার, আর নদিয়াতেই কলিতে অবতরী। নদিয়াতে ভগবান অবতরী হয়েছে। অবতরী কেন? কলিহত জীবকে এই ভবসাগর থেকে পার করবার জন্য নিজেই অবতরী হলেন। তাই এবার সঙ্গে নিয়ে এলেন সেই মধুমাখা কৃষ্ণ নাম, যে নাম ছাড়া জীবের আর কোনো গতি নেই। তাই সেই মধুমাখা কৃষ্ণ নাম এবার কলির ভগবান গৌর হরি এবারে কলিতে এসে ভাই নিতাইকে সঙ্গে করে কলিহত প্রতি জীবের দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে অযাচিত ভাবে, যে চাই নাই কখনো কোনোদিন, যে চাই না তাকেও যেচে যেচে সেধে সেধে হরির নাম বিতরণ করলেন আমার দয়াল ভগবান। দয়াল কাকে বলে গো? বৈষ্ণব কবিগণ বললেন, এহ জগৎ আমরা দাতা চিনি, দাতাকে যার কাছে কিছু চাইলে পাওয়া যায়, যার কাছে কিছু চাইবার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, সে হলো দাতা। আমাদের এই পার্থিব জগতে অনেক আছে, কিন্তু দয়াল, দয়াল কাকে বলে গো? বৈষ্ণব কবিগণ বললেন, দয়াল কাকে বলে জানো? যার কাছে কিছু চাইতে হয় না, যার কাছে কিছু চাইতে হয় না, না চাইতেই যিনি বিলাইয়ে দেন, সেই হলো দয়াল। সে হলো আমার কাঙ্গালের ঠাকুর গৌর হরি। তাই তো গৌর হরি আমার সেই মধুমাখা কৃষ্ণ নাম, যে নাম ছাড়া জীবের গতি নেই। মধুমাখা হরির নাম কলিহত জীবের প্রতি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে গৌর আমার যারে দেখে ওগো তারে বলে একবার মুখে বলো আমাদের
কলিতে প্রতি জীবের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে যাবে দেখে তারে বলে দন্তে তিন ধরি দন্তে তিন ধরি আমারে কিনিয়ালো একবার মুখে বলো হরি মুখে বলো বলি হতজি আমি তোমাদের লাগিয়ে এনেছি এই মূল্যমন্ত হরির নাম। কলির ভগবান আমার গৌর হরি কলিহত জীবকে বিতরণ করবেন বলে যে সম্পদ যে ধন নিয়ে নেন কলিতে, যে ধন কোনো যুগে কোনো কালে অর্পিত হয় না। মহাজনগণ বললেন অনর্পিত চরিণে চিরাদি করুণায় অবতীর্ণ কল সমরে পয়তম না তয়োজ্জ্বল রসা সাধগতি অনর্পিত যে ধন বা যে বস্তু কোন যুগে বা কোন কালে অর্পিত হয় না, যে ধনের সন্ধান স্বর্গের দেবতাগণ পায় না। যোগী ঋষি মণিগণ যোগ সাধনা করে ধ্যান করে তপস্যা করে যাগ যজ্ঞ করে যে ধনের সন্ধান পায় না, এবার আমার দয়াল ভগবান সেই অনর্পিত প্রেম ধনের ভাণ্ডখানা নিজ মাথায় বহন করে কলিহত জীবের প্রতি দ্বারে দ্বারে ঘুরে ঘুরে বিতরণ করে আরে বলতে লাগলেন কলিহত জীব কলির ভজনে বড় সহজ ভজন গো। এই কলিতে এবার আর যাগযজ্ঞ ধ্যান তপস্যা নয়, কলিতে যাগযজ্ঞ ধ্যান তপস্যা নয়, যাগযজ্ঞ ধ্যান তপস্যা করে ভগবানকে লাভ করতে হবে না। আমি তোমাদের লাগিয়ে এনেছি একটি সহজ ভজন। এই কলিতে যদি কোনো কৃষ্ণ ভক্ত শুধুমাত্র একদম গঙ্গা জল একগুণের গঙ্গা জল একটি তুলসী পত্র আর তাতে একটু চন্দন মিশ্রিত করে যদি কোনো কৃষ্ণ ভক্ত আমার গোবিন্দের চরণে অর্পণ করে হৃদয়ের কপাট খুলে দিয়ে শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম বলে হ্যাঁ গোবিন্দ গ্রহণ করো করো যদি কোনো কৃষ্ণ ভক্ত একবারে নিবেদন করে রাখে ভগবান আর দূরে রইতে পারে না। ভগবান সেই ভক্তের ঘরে সেবা গ্রহণ করে। যখনই প্রভু এই কথা বললে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি বলছে প্রভু গো তুমি তো বললে যে কলির ভজন বড় সহজ ভজন, কলিতে ভগবান পেতে গেলে কি করতে হবে? শুধুমাত্র একটু গঙ্গা জল একটি তুলসী পত্র আর তাতে একটু চন্দন মিশ্রিত করে গোবিন্দের চরণে অর্পণ করলেই নাকি ভগবান মিলে। কিন্তু প্রভু গো তোমার এই কলিতে তোমার এমনও তো কোনো ভক্ত আছে যারা একটু গঙ্গা জল জোগাড় করতে পারে না। যারা একটু গঙ্গা জল জোগাড় করতে পারে না তারা কি তোমায় পাবে না দয়াল? যারা একটা তুলসী পত্র জোগাড় করতে পারে না, দেখো এই জীবের দেহখানা দিনে দিনে জীর্ণ হতে থাকে। জীর্ণ হতে হতে জীবের এমন একটা সময় আসে যে সে একটা তুলসী পত্র চয়ন করে গোবিন্দের চরণে দেবে এমতো ক্ষমতা তার দেহে থাকে না। তাই প্রভু
তোমার কোনো ভক্ত যদি একটি তুলসী পত্র জোগাড় করতে না পারে, সেটি তোমার চরণ পাবে না দয়া। তোমার কোনো ভক্ত যদি একটু চন্দন জোগাড় করতে না পারে, সেটি তোমার কৃপা পাবে না ঠাকুর। কলির ভগবান বড় দয়াল ভগবান বললেন, রে এই কলিতে যদি আমার কোনো ভক্ত একটু গঙ্গা জল জোগাড় করতে নাই পারে, প্রয়োজন হবে না, প্রয়োজন নেই, ওই বহির্জগতের গঙ্গার প্রয়োজন হবে না। কেননা আমার ভক্তদের আছে যে নয়ন গঙ্গা। আমার ভক্তদের আছে যে নয়ন গঙ্গা, এই বহির্জগতের গঙ্গার প্রয়োজন হবে না, এই বহির্জগতের তুলসী পাত্রের প্রয়োজন হবে না। কেননা আমার ভক্তদের আছে যে মন তুলসী, আমার ভক্তদের আছে যে মন তুলসী। ওই বহির্জগতের চন্দনের প্রয়োজন হবে না, কেননা আমার ভক্তদের আছে যে ভক্তি চন্দন। তাই যদি কোন অনুরাগী গৌর ভক্ত তারে মন তুলসী ভক্তি চন্দন আর নয়ন গঙ্গা ছেড়ে ছেড়ে গৌর হে গৌর হরি ওহে গঙ্গালে গৌর হরি আমার গৌর হে গৌর হে গৌর হে ওহে গঙ্গালে গৌর হরি তাই যদি কোনো ভক্ত তারে মন তুলসী ভক্তি চন্দ আর নয়ন গঙ্গা ছেড়ে দিয়ে ছেড়ে
ও তার হৃদয়ের কপাট খুলে দিয়ে খুলে দিয়ে যদি কেহ তারে একবার ডাকার মতো ডাকতে পারে, ডাকিতে পারে আমার ভগবান আর কি আর কি দূরে আর কি দূরে রইতে রইতে পারে। হরি বল হরি বল হরি বল। আমার ভগবান আর কি আর কি দূরে দূরে রইতে রইতে পারে যদি কেহ তারে ডাকা ডাকা মতো গো ডাকিতে ডাকিতে পারে গৌরা মারা রেখে আর কি দূরে আর কি দূরে রইতে রইতে পারে। কেউ যদি ডাকা ডাকা মতো একবারে ডাকিতে ডাকিতে পারে আমার ভগবান আর কে আর কি দূরে দূরে রইতে পারে এই না প্রাণে খুলে দিয়ে তার মন তুলসী ভগতি
তুলসী ভক্তি চন্দন দিয়ে প্রাণীর কাপা খুলে দিয়ে তার মন তুলসী ভক্তি চন্দন দিয়ে প্রাণীর কাপা খুলে দিয়ে তার মন তুলসী ভক্তি এই না প্রাণের কপাল খুলে দিয়ে এই না প্রাণের কপাল খুলে দিয়ে প্রাণের কপাল খুলে দিয়ে তুলসী ভক্তি চন্দন দিয়ে এই না প্রাণের কপাল একবারে ডাকিতে পারে হরিবল হরিবল তাই গৌর হরিয়ামা আজ সাজের বেলা ভক্তগণ সঙ্গে করে হরির নাম সংকীর্তনে নেচে গেয়ে এবার কি হলো গো সেই নাম সংকীর্তন করছে প্রভু করিতে করিতে এবার সেই ব্রজলীলার কথা মনে পড়ে গেল। যখনই ব্রজলীলার কথা মনে পড়ে গেল গৌর আর গৌর রইল না। ঠিক জানো ঠিক না বৃন্দাবনের সেই রায় কিশোরী হয়ে দাঁড়ালো। গৌর যেন গৌর নয়, ঠিক যেন বৃন্দাবনের রায় কিশোরী। তাই সেই রাধা রানীর ভাবে আজ বসে রইল সেবা সঙ্গনের মাঝে। এবার মহাজন দর্শন করে বললে এ কি ভাব, এই তো প্রভু ভক্তগণের সঙ্গে করে মধুমাখা হরির নাম করছিল, এই ক্ষণেই আবার প্রভুর কি হলো। তাই এবার বৈষ্ণব কবি পদ রচিত করলেন, বলে কি লাগিয়া মোর গৌরাঙ্গ সুন্দর বসিয়া মাঝে কি লাগিয়া মোর গৌরাঙ্গ সুন্দর বসিয়া গিয়েছিল মাঝে। আজ কি লাগিয়া মোর গৌরাঙ্গ সুন্দর বসিয়া মাঝে কি লাগিয়া মোর গৌরাঙ্গ সুন্দর বসিয়া গিয়েছিল মাঝে। বসন আসন রতন ভূষণ বসন আসন রতন ভূষণ করয় অঙ্গে ব্রজ ভাবে দেবর হল ব্রজ ভাবে
বিভোর হলো আজ ব্রজ ভাবে বিভোর হলো আজ ব্রজ ভাবে বিভোর হলো আজ ভাবনার মূরতি গৌরামা ব্রজ ভাবে বিভোর হলো আজ ভাব মূরতি আজ ব্রজ ভাবে বিবর হলো ওই না ভাবনার মূরতি গৌরামা জনব্রজ ভাবে বিভোর হলো না ভাবো না গৌরামা ব্রজ ভাবে বিবর হলো আসন বসন আসন ভূষণ বসন আসন রতন ভূষণ কদয় অঙ্গের সাজে আজ শিবাসঙ্গনের মাঝে হরিবল 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 শিবাসঙ্গনের মাঝে প্রভু আমার সেই ব্রজ ভাবে বিভোর